করলো। মৃত্যুর পরে হযরত আব্দুল্লাহ, তার সন্তান আব্দুল্লাহ দৌড়ায় আল্লাহর হাবিবের কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা সারা জনম আপনাকে কষ্ট দিছে, আপনার শানে বেয়াদবি করছে। হুজুর, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি কি রাহমাতুল লিল আলামিন। আমার পিতা সারা বছর আপনাকে কষ্ট দিছে, বেয়াদবিও করছে, সেটা আমি জানি, কিন্তু আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি চাইলে আমার পিতাকে মাফ করে দিতে পারেন। হুজুর, আমার পিতা ইন্তেকাল করেছে, আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে এসেছি। কি করতে এসেছি? আল্লাহর হাবিব বললেন, রে আব্দুল্লাহ, কি দরখাস্ত তোমার? হযরতে আব্দুল্লাহ বললেন, হুজুর, আমার পিতা জীবিত থাকাকালীন আপনাকে কষ্ট দিয়েছে, ইসলামের বিরোধিতা করেছে। আমার পিতা ইন্তেকাল করেছে, মনে বড় আশা নিয়ে এসেছি, আপনি যদি আপনার ব্যবহৃত কোনো জুব্বা মোবারক বা চাদর মোবারক আমাকে দিতেন, সেই চাদর দ্বারা তার কাপড়ের কাপড় পরায় দিতাম। আমার বিশ্বাস, আপনার ব্যবহৃত চাদর যদি তার কাপড় হয়ে যায়, কবরের প্রশ্নের জবাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন দুঃখ এবং বেদনার কথা, দিয়ে দিলেন চাদর মোবারক। আব্দুল্লাহ চাদর নিয়ে গেলেন, কাপড় পরালেন, লাশ নিয়ে জানাজার মাঠে চলে গেছেন। দেখতে পাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। হযরত আব্দুল্লাহ দৌড়ায় আল্লাহর হাবিবের কদমে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ দরখাস্ত আমার পিতা সারা জিন্দেগি আপনার বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি যদি সবকিছু ভুলে যে আমার পিতার জানাজার নামাজ পড়াতেন, ইমামতি করতেন, আমার বিশ্বাস আপনি রাসূল যদি তার ইমামতি করেন, জানাজা পড়ান, আপনার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে তার আযাব কমায়া দিবে, তার আযাবটা হালকা হয়ে যাবে। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক সর্দারের জানাজা পড়বেন, দাঁড়িয়েছেন ইমামের জায়গায়। যখন রাসূলুল্লাহ দাঁড়ালেন, পিছন থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর হাত মোবারক ধরে ফেললেন। হযরত ওমর আল্লাহর হাবিবের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াতে দাঁড়িয়েছেন? আপনি কি জানেন না এই লোকটি সারা জনম আপনার বিরোধিতা করেছে, ইসলাম ও মুসলমানের বিরোধিতা করেছে, প্রতিটি যুদ্ধে সে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টির পায়তারায় লিপ্ত ছিল। একজন মুনাফিকের জানাজা পড়াতে কেন আপনি দাঁড়ালেন? আল্লাহ কি আপনাকে নিষেধ করেন নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঘোষণা দিয়ে নিষেধ করেন নাই, তখনও পর্যন্ত নিষেধ করেন নাই জানাজা পড়তে। সূরা তাওবা আয়াত নাম্বার ৮০, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান বা না চান, আর যদি তাদের জন্য আপনি ৭০ বারও মাগফিরাত করেন, ক্ষমা চান, মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মুনাফিকদের কোনো ক্ষমা নাই। মুনাফিকদের কোনো, আওয়াজ করে বলেন, ক্ষমা নাই। আল্লাহ তার হাবিবকে স্পষ্ট বলে দিয়েছেন, আপনি মুনাফিকদের জন্য তওবা করেন বা না করেন, আর যদি ৭০ বারও তওবা করেন, তাদের জন্য